نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء أو كما قال الله تعالى في قرآنه المجيد وقال رسول الله صلى الله عليه وسلم الحم والموت أو كما قال النبي صلى الله عليه وسلم আজকে আয়োজিত সাদাকাতুল খাইরুল উম্মাহ কর্তৃক 17তম সেমিনারে উপস্থিত আমাদের আলোচকবৃন্দ এবং আমার সম্মানিত সঞ্চালক ভাই, সাথে উপস্থিত আমার পরিচিত প্রিয়জন ভাইয়েরা, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিখুঁতভাবে বাছাই করে আজকের এই সেমিনারে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি এখন বাগুয়া ল্যাপটপ নিয়ে আমার যেটা কাটসাপ কথা সেটা হলো এক নাম্বার যে কথাটা, এক নাম্বার না, এটাই আমার কাটসাপ কথা, সেটা হলো জাতিগত অবক্ষয়। বাগুয়া ল্যাপটপ অনেকে অস্বীকার করে, অনেকে স্বীকার করে, অনেকে আমাদের বন্ধুদের দোষ দেয়, অনেকে আমাদের রাষ্ট্রীয় কাঠামোর দোষ দেয়। তবে আমি যেটা বলবো সেটা হলো আমাদের জাতীয় অবক্ষয়। কেন আমি বলতেছি, দেখেন, আমরা যদি 1450 বছর আগে ফিরে যাই তখন আমরা এমন একটা যুগ দেখবো যাকে বলা হয় জাহিলি যুগ, অর্থাৎ মূর্খতার সয়লাব। যে যুগের মানুষরা মানুষের মতো কাজ করতো না, যে যুগের মানুষরা বন্য পশুর মতো কাজ করত, মানে ওরা বন্য পশুর মতো আচরণ করত, বিশেষ করে নারীদের সাথে। যখন সমাজে একটা শিশু কন্যা জন্মগ্রহণ করতো তখন তাদের মুখ কালো হয়ে যেত। যখন নারীদেরকে দেখতো, একটা গর্ভবতী প্রেগনেন্সি অবস্থায় কোনো নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, তখন দুজন পুরুষ বাজি ধরতো, বলতো ওই যে নারী হেঁটে যাচ্ছে, তার গর্ভে যদি ছেলে সন্তান হয় আমি তোকে 10টা উট দিব। সে বলছে ওকে ডান, যদি তার গর্ভে যদি একটা মেয়ে সন্তান হয় তবে আমি তোমাকে 20টা উট দিব। ওই তো বার্তা দিয়ে তারা বাজি ধরত। ততপর কি করতো, ওই যে নারী, তার কোনো দান ছিল না, কি করতো, এসে ওই নারীকে এনে ডাইরেক্টলি তার পেট ছিঁড়ে ফেলত, ছিঁড়ে তারপর বাচ্চাটা সন্তান গ্রহণ দেখতো। যদি সন্তান পুরুষ হয় সে তো দিচ্ছে তার বাজের যে টাকা ওটা ওকে দিয়ে দিচ্ছে, আর যদি এবং সে উল্লেখ করে যে না ছেলে সন্তান হয়েছে। বিপরীতে যদি নারী হয় তখন যে বাজেতে হারছে সে তো তার বাজের পণ দেয়, সাথে সাথে কি করে জানেন, সাথে একে তো এই গর্ভবতী মার পেট ছিঁড়ে তাকে মেরে ফেলছে, দ্বিতীয়ত কি করে ওই জীবন্ত লাশ ছোট্ট মায়াবী শিশুটাকে তখনই পুঁতে ফেলতো। এই ছিল তৎকালীন জাহিলি যুগের। শুধু কি তাই, এমনও অনেক অহরহ ঘটনা হয়েছে। একজন সাহাবী, না আমি এটা বলবো না, এমন অহরহ ঘটনা হয়েছে যে নারী সন্তান জন্মগ্রহণ করার কারণে তালাক, হত্যা, রাহাজারি, খুন অনেক কিছু হয়েছে এবং নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হইতো। সেটা কি তৎকালে না, বর্তমানে দেখেন আমাদের একটা স্লোগান আছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। যদিও এই স্লোগান যত রাষ্ট্র, বিশেষ করে জাপান এই স্লোগান দাঁড়িয়ে ছিল। আজকে জাপান ছেলে সন্তান জন্মগ্রহণ করার জন্য ওরা সারোগেসির মতো একটা মানে অবৈধ পন্থা পর্যন্ত তারা এখন অবলম্বন করে, তারপরও বাচ্চা সন্তান জন্মগ্রহণ দিতে পারে না, চাই ছেলে হোক চাই মেয়ে হোক। আর জনবহুল চায় না, কিংবা ভারতের কথা বলবে, ওরা কি করে, ওরা যেহেতু 2টি সন্তানের বেশি না 1টি হলে ভালো হয়, কারণ সন্তান জন্মগ্রহণ হলে তো আমাদের দেশে থাকার জায়গা হবে না। তো এই জন্য ওরা বিশেষ করে চায় না, ওরা ছেলে সন্তান জন্মগ্রহণ দিত, মানে ছেলে সন্তানের জন্য অনেক কিছু করতো যাতে করে ছেলে সন্তান জন্মগ্রহণ করে। মেয়ে হলে অনেকে মেরে ফেলত, যেটা আমাদের বাংলাদেশে অনেক হসপিটাল এরকম হয়। যাক, আমার কাছে এখন তথ্য নাই সেজন্য বলতেছি না, বাদবাকি হয়। যাই হোক, তো এখন কি হয়েছে, যার ফলে চায়নাতে এখন পুরুষরা নারীদের থেকে মেয়ে 25 থেকে 30% বেশি। 100 জনের মধ্যে নারী হয় 70 জন, পুরুষ হয় 30 জন। নারীদের সংখ্যা আস্তে আস্তে কমতে, যার ফলে যে আমাদের প্রথম লেকচারার উনি তো বলেছে যে এখন কি করে, ওই যে নারী যেহেতু কম, নারীর যে একটা চাহিদা, ওইটা ভালোভাবে হোক কিংবা খারাপভাবে হোক, নারীর যে চাহিদাটা মেটানোর জন্য বাংলাদেশ হোক বা বিভিন্ন আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকেও ওরা কি করে, ওই যে আমাদের চাকমা বলেন বা উপজাতি যে সমস্ত আমাদের ভাই বোনেরা আছে ওদেরকে কিডন্যাপ করে চায়নাতে সাপ্লাই দেয়, কারণ চেহারার মধ্যে মিল আছে। এইভাবে ওরা নারীদের যে একটা শূন্যস্থান সেটা পূরণ করতেছে। তো যাই হোক,
নারীরা যে আমাদের সমাজে অবহেলিত, অগোছালু ওরা মনে করে আর কি, এটার তো আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করেছি। এবার আসেন 1450 বছর আগে আমরা আবার ফিরে যাই, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে, যখন ইসলামের আবির্ভাব সারা বিশ্বময় ছড়িয়ে ফেলেছে, যখন সাহাবায়ে কেরাম ইসলামের আলোর মশাল নিয়ে, ইসলামের বাণী নিয়ে সবার দ্বারে দ্বারে গিয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সবচেয়ে বেশি যাকে সম্মানিত করেছেন তিনি হলেন মা। তিনি বলেছেন, আল জান্নাতু তাহতা কদামাই উম্মাহাত, হে ঈমানদারগণ তোমরা মায়ের সাথে বেয়াদবি করো না। মায়ের পদতলে হলো সন্তানের বেহেশত। শুধু কি তাই, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছে, অর্থাৎ আল্লাহ তাআলার পরে সদাচরণের ক্ষেত্রে মা বাপ, তোমরা তোমাদের মাতা পিতার সাথে এমন আচরণ করো না যাতে করে তার উফ শব্দটা বলে। এরপরে আসেন, এই তো গেল মা। কারণ আমরা প্রত্যেকটা পুরুষের আমাদের 4জন মহিলা থাকে। নাম্বার 1 মা, যিনি সর্বাধিক সম্মানের অধিকারী। নাম্বার 2 আমাদের স্ত্রী, যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। এই যে দেখেন স্ত্রী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে জানেন? দেখেন নারীর সম্মান কিভাবে বাড়াচ্ছে। আমি কিন্তু আমার মূল আলোচনায়, এটা আমার মূল আলোচনায় আমি আস্তে আস্তে ওই যে কি বলেন বাগওয়া লাভ ট্র্যাপ বা লাভ জিহাদ এগুলো নিয়ে আমি এটা থেকে আমার আলোচনাটা শুরু হবে। সুতরাং প্রথম ভূমিকাটা আপনারা একটু খেয়াল রাখবেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে আমি সবার শ্রেষ্ঠ পুরুষ। তখন সাহাবারা বললো কেন? উনি বলছে, কারণ জানো আমার 9টা বিবি আছে, আমার 11টা বিবি আছে, আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম। সুতরাং তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ ওই পুরুষ যে তার স্ত্রীদের সাথে ভালো আচরণ করে। শুধু কি তাই না, উনি বলছে ইস্তাউসুন নিসা বিল খাইর, হে ঈমানদার পুরুষগণ, হে ঈমানদার পুরুষগণ তোমরা নারীদের সাথে সদাচরণ করো। দেখেন 3য় নম্বর, একজন পুরুষের 3য় নম্বর যে নারীটা থাকে সেটা হলো তার বোন। তো বোন সম্পর্ক আমাদের ইসলামী আইনে যেমন মিরাস অর্থাৎ উত্তরাধিকার সূত্র, এখানে বোন সম্পর্কে অনেক কথা আছে, যাতে করে ভাই বোনেরা তাদের মাঝে অর্থাৎ শাকিক বলা হয় আর কি, সহোদরা ভাই সহোদরা বোন, ওদের সঙ্গে যাতে করে সুন্দর আচরণ করে। তো যাই হোক, আর চতুর্থ যেটা হলো নিজের সন্তান, কন্যা সন্তান। তো দেখেন কন্যা সন্তান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যেহেতু জাহিলি যুগের পরবর্তী যুগটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরা, যেহেতু জাহিলি এরার পরে রসুলের এরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের মধ্যে যাদের 3জন মেয়ে জন্মগ্রহণ করবে সে জান্নাতে যাবে। হ্যাঁ, এমনি তো জান্নাতে যাবে না, মানে 3জন মেয়ে জন্মগ্রহণ করার পরে সে তাদেরকে লালন পালন করছে খুবই সুন্দরভাবে, অতঃপর উত্তম একটা জায়গায় বিয়ে দিয়েছে, তাহলে সে জান্নাতে যাবে। তখন একজন বলছে আবিসনাতাইন, রাসূল যদি আমার 2টা থাকে তাহলে? তখন আমি বলছে আবিসনাতাইন, 2টা থাকলেও তুমি জান্নাতে যেতে পারবে। এরপরে কেউ প্রশ্ন করে নাই যে রাবি অর্থাৎ যে সাহাবী হাদিসটা বর্ণনা করছে উনি বলেছে, যদি তৎক্ষণাৎ কোন সাহাবী যদি বলতো যে রাসূল যদি আমার একটা কন্যা সন্তান থাকে তাহলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের সুসংবাদটা সে একজনকেও দিত। তো দেখেন একজন পুরুষের মা, স্ত্রী, বোন, কন্যা, এই 7জনের জায়গা, 7জনের মানে সম্মানের স্তর ইসলাম কোথায় নিয়ে গিয়েছে দেখেন। এইবার আসেন, এইগুলো একটা। দ্বিতীয়টা হলো এই তাদের যে নারীদের যে সম্মান সেটা স্মরণ রাখেন, এই সম্মানটা ইসলাম কিভাবে বজায় রাখছে দেখেন। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করছে, ওই যে নারীরা এই নারীদের কিভাবে সম্মান করবে, কিন্তু কেউ কি তেমন একটা আশাজনক ফলাফল আমরা পেয়েছি? হ্যাঁ, আমরা তৎক্ষণাৎ ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণিত আছে দেখেন, বনু কাইনুকা যুদ্ধ। আপনারা যারা ইসলামী ইতিহাস বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আপনারা পড়াশোনা করছেন তারা পাবেন, ধরেন দ্বিতীয় হিজরিতে ইসলামের সাথে আপনাদের কিনা বলে ইহুদিদের সাথে একটা যুদ্ধ হয়েছে, যেটাকে বলা হয় ইহুদি এবং মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ। এই যুদ্ধটা কিন্তু নারীদেরকে নিয়ে হয়েছে, বনু কাইনুকা যুদ্ধ। এই যুদ্ধের সেনাপতি ছিলেন বীর সিফাত সালাম সৈয়দুশ শুহাদা আমিরুল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তো যুদ্ধের প্রেক্ষাপটটা কি ছিল? যুদ্ধের প্রেক্ষাপটটা ছিল এই, মদিনার এক নারী, উনি বনু কাইনুকার ওই বাজার ছিল, বাজারে উনি দুধ বিক্রি করতো। দেখেন বনু কাইনুকার মানুষরা ছিল ইহুদি, তো ওদের পেশা ছিল স্বর্ণকার, তাম্রকার, কিংবা বিভিন্ন পেশায় আর কি, বিশেষ করে 2টা বেশি উল্লেখযোগ্য আর কি। তো ওরা যে বাজারে ব্যবসা বাণিজ্য করতো বা যে বাজারে হাট বসাতো, ওই হাটে গিয়ে ওই মহিলার দুধ বিক্রি করতে গিয়েছে। দুধ বিক্রি করতে যাওয়ার ফলে আপনার আমাদের কিনা বলে ইহুদি যারা আছে, ইহুদিরা ওই নারীকে টিস করা শুরু করছে।
মানে ওদের এই টিজিংটা এত মারাত্মক পর্যায়ে গিয়েছিল যে নারীটা ওনাদেরকে যখন মানে আপনার কি না বলে প্রতিবাদ করতেছিল, তো ওরা ইহুদি জাতি তো বুঝে নিত ওরা তো একটা ক্রিটিক্যাল মানুষ, ওরা সরে গিয়েছে। তবে সরে যাওয়ার পর নারীর যে জিলবাব অর্থাৎ যে জামাটা, যার যে ওড়নাটা ছিল, ওই ওড়নাটাকে একটা পাথরের সাথে গিট দিয়ে রাখছিল। যার ফলে কি হয়েছে, ওই নারী দুধ বিক্রির পরে নারী যখন উঠে গেল, তখন আনফর্চুনেটলি নারী আপনার বিবস্ত্র হয়ে গেল। বিবস্ত্র হয়ে যাওয়ার ফলে ওই নারী খুবই কান্নাকাটি করা শুরু করছে এবং চিৎকার দেওয়া শুরু করছে। তৎক্ষণাৎ আমাদের মধ্যে এমন এক যুবক ওই নৃত্যের কেন করতেছিল, তো যে ইহুদি নারীর সাথে আচরণটা করেছে, সাথে সাথে তাকে হত্যা করে দিল। তাকে নারীর সম্মান দিতে থেকে শুরু হয়ে গেছে। এর ভেতর আপনার কান্নার পর থেকে শুরু দ্বিতীয় হিন্দুতে এটা একদম মানে অফিসিয়ালি কার্যত। যাই হোক, হত্যা করার ফলে ইহুদিরা তখন তো যেহেতু ইহুদিদের বাজার, এখানে তো ইহুদিদের সয়লাভ অনেক ইহুদি, তো ইহুদিরা সবাই মিলে ওই মুসলিম যে যুবক যে নারীরকে অপমান করার কারণে যে ইহুদিদেরকে হত্যা করছে, সেই ইহুদিরা সবাই মিলে ওই মুসলিমকে হত্যা করছে। মুসলিমকে হত্যা করার ফলে এই তো আরবের মধ্যে এবার আরব না মদিনাতে একটা হই হুল্লোড় সৃষ্টি হয়ে গেল যে এই ঘটনা ঘটে গেল। তো যার ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা এই ঘটনাকে কেন্দ্র করে নারী বিবস্ত্র এবং হত্যা, এটাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরতে যে যুদ্ধটা সংঘটিত হয়েছে, ওই যুদ্ধটাকে বলা হয় বনু কায়নুকার যুদ্ধ, যেটা নারী কেন্দ্রিক হয়েছে। এখানে আমরা তত পিছিয়ে যাওয়া লাগবে না। ভারতবর্ষে যদি আমরা মোহাম্মদ বিন কাসিমের আগমনকে আমরা যদি উপলক্ষটা দেখতে পাই, তখন আমরা দেখবো যে নারীর কেন। এরপরে শুধু কি তাই, হাল হাল জামানা যে আমাদের আফগানি বাইরা আছে, আফগানির বাইরা ওরা যে বর্তমান সবচেয়ে শক্তিশালী আমেরিকাকে নাস্তানাবুদ একদম ডিস্ট্রয় করে দিয়েছে, সে আমেরিকার এই ইতিহাস যদি আমরা দেখি, তালেবানের ইতিহাস যদি আমরা দেখি, তখন আমরাও দেখতে পাই যে ওদের যে মিশন এবং ভীষণটা শুরু হয়েছে একজন নারীকে অত্যাচার করার কারণে। তো নারী জিনিসটা ইসলামের মাঝে হলো সমাদৃত, সম্রাজ্ঞী এবং সবচেয়ে সম্মানের অধিকারী। কিন্তু আফসোসের পরিতাপের বিষয় কি জানেন, ইসলাম যাদেরকে সম্মানিত করেছেন যে নারীকে, এই নারী তাদের সম্মানটা বোঝে না। কেমনে সেটা আমি আপনাদেরকে বলি। আমরা যদি ইসলাম ছাড়া বাদ বাকি অন্যান্য ধর্ম দেখি, দেখেন ওই ধর্মগুলা সে 1450 বছর আগ থেকে না, মিনিমাম 50 বছর আগ থেকে নারীর অধিকার নিয়ে কথা বলে। আপনি যদি 1950 সালের আগে, 1970 সালের আগে আমরা যদি নারী অধিকার এবং অন্যান্য ধর্মের দিকে আমরা তাকাই, আচ্ছা বেলায়েত ভাই কিছু একটা লিখছিলেন, যাই হোক ঠিক আছে, ওটা পরে দেখা হবে। তো আমরা যদি এই 1970 কিংবা 50-এর আগে পণ্য ইসলাম ছাড়া বাকি ধর্মের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই নারী বাদী দাসী। আফওয়ান, আমাকে ক্ষমা করবেন বাসা অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার কারণে, মানে নারীর প্রতি তারা এরকম আচরণ করতো। নারী মানেই হলো বাদী এবং দাসী, এরকম আচরণ করতো নারীর সাথে। কিন্তু ইসলাম নারীদেরকে যে সম্মানটা দিয়েছে, আমি তো সেটা একদম আপনাদের অল্প মধ্যে আপনাদেরকে বলে দিয়েছি। এবার আসেন ইহুদি জাতি। সর্বপ্রথম আমরা ইহুদি নিয়ে আলোচনা করি, জায়নিজম। এই ইহুদিরা নারীদেরকে মনে করতে হলো যে যার গর্বে, অর্থাৎ যে সংসারে, যে স্বামী স্ত্রীর গর্বে নারী জন্মগ্রহণ করেছে, মনে করা হতে তার হয়তো অতীতে তাদের কোনো স্বামী স্ত্রীর কোনো বড় কোনো অন্যায় ছিল, অপকর্ম ছিল, ঈশ্বরের সাথে কোনো খারাপ, ঈশ্বরের যে বিধান লঙ্ঘন করেছে, যার ফলে নারী হয়েছে। আর আমাদের হিন্দুদের যদি কথা বলি, সনাতনদের যদি আমরা কথা বলি, এই বাইরেরা তো নারীদের বিয়ে তো তাদের উদ্ভট আজগবি, মানে ওদের যে রিলিজিয়ান যে বিশ্বাসগুলো আছে, ধর্মীয় যে বিশ্বাসগুলো আছে, ওগুলো যদি আমরা জাস্টিফাই করি, ওগুলো যদি আমরা দেখি, তখন দেখতে পাই মানে নারী তাদের নিকটে নারীত্ব হলো একটা ভোগের বস্তু। দেখেন এটা তো আমরা জানি সবাই, কিন্তু আমাদের যে নারী আছে, ওই নারীরা তাদের এই বিষয়গুলো বুঝে না। তারা মনে করে যে না, ইসলাম তাদেরকে সম্মান দেয় না। আর ইসলাম তো বলছে হলো কি, নারী তুমি ঘরে থাকো, তুমি বসে থাকো, তুমি পর্দা করো, তুমি হাত মোজা পরো, তুমি পা মোজা পরো। আমরা মনে করি আমাদের যারা শিক্ষিত জেনারেশন বা যারা নারীবাদী, নিজেদেরকে নারীবাদী হিসেবে উপস্থাপন করতে চায়, তারা মিডিয়াতে এগুলো প্রচার করে, যার ফলে আমাদের সহজ সরল নারীরাও মনে করে না আসলে তো ইসলাম হয়তো নারীদের ক্ষেত্রে বেশি একটু কঠোরতা করে। তো আমরা মানে ইসলামের যে একটা নিয়ম নীতি বা ইসলামের যে একটা জীবন বিধান, সেটা আমাদের জন্য হয়তো বা ইয়ে হবে না, আমাদের জন্য আদর্শ হবে না। এই কারণে তারা ইসলাম থেকে বের হয়ে যায়। এটা হলো আমাদের যে সমস্ত বোনেরা বেশি উতলা, বেশি চলাফেরা করে, বেশি নিজেদেরকে উপস্থাপন করতেছে, তাদের অবস্থা। এরপরে আসেন আমাদের মাঝে
ধর্মীয় যে নারীরা আছে, আমরা যারা ধর্ম পালন করি বা মাদ্রাসায় পড়ি, এর অতিরিক্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা পর্দা পালন করি, আমাদেরও কিছু সমস্যা আছে। তা আমাদেরকে দেখিয়ে অনেক সময় অন্য নারীরা পর্দা থেকে নিরুৎসাহিত হয়। আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হলো আমরা এমনভাবে পর্দা করি, আমরা মনে করি যে নারীর কাজ হলো শুধু ঘরের ভিতরে থালা বাসন মাজা, ভাত রান্না করা, আর ওই যে খাতা বালিশ সেলাই করা। বাস্তব আমরা মনে করি হলো নারী বাণী হলো এই। আপনি যদি ইসলামের ইতিহাসে দেখেন, ইসলামের সোনালী যুগ নয়, বরং 1000 হিজরি বা 1000 বছর পর্যন্ত, অথবা আপনি ধরতে পারেন যে উসমানী খেলাফত পর্যন্ত যত মুসলিম বিজ্ঞানী ছিল তাদের সাথে টাক্কা দিয়ে নারী বিজ্ঞানীরাও, মুসলিম নারী বিজ্ঞানীরাও তাদের মেধা, তাদের স্পৃহা, তাদের সুনাম সুখ্যাতি প্রচার করত। কিন্তু বর্তমানে তো আমরা যারা ধর্ম বিশ্বাস করি, আমাদের মাঝে তো তেমন কোনো নারী খুঁজে পাওয়া যায়। তো দেখেন, এই যে আমরা যে বাগুয়া লাভ ট্র্যাপ এগুলোর কথা বলি, ঠিক আছে, এগুলো আমাদের অনেক বড় ফাঁক। বলতে পারেন হিন্দুত্ববাদ, আমরা তো গাজওয়াতুল হিন্দের কথা শুনেছি। গাজওয়াতুল হিন্দ হলো ভারতবর্ষে কিয়ামতের আগে, ভারতবর্ষে ইমাম মাহাদি আগমনের পূর্বে ভারতবর্ষে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধ সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 2টি দল এমন থাকবে যাদেরকে আল্লাহ তাআলা আগুন থেকে অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দান করবে। নাম্বার 1 ইসাবাতুন তাগজুল হিন্দা, 1 নম্বর হলো তারা যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। 2 নম্বর ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 2য় দল যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থেকে ইসলামকে মান্য করবে। এই 2 দলকে আল্লাহ তাআলা এই দুই দলের জান্নাতের ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসটি সুনান নাসাঈ শরীফের মধ্যে আছে। সিয়া কুতুবুস সিত্তা বা আমরা যেটাকে সিয়া সিত্তা বলি বা সহিহ 6টি গ্রন্থ বলি, তার মধ্যে একটি। তো দেখেন, এই যে বাগুয়া লাভ বলেন বা যেটাই বলেন বা ইসলামী নারীদের মূল্যবোধকে ধ্বংস করার জন্য যত বয়াল ফাঁদ আছে, এগুলো কিন্তু গাজওয়াতুল হিন্দেরও একটা আবাস। তো এই জন্য আমাদের নারীদেরকে রক্ষা করা, নারীদের আসলে কি বলবো, আমি তো সব কথাই বলেছি, আমাদের নারীদের দোষও আছে একদিকে, দোষ নাই একদিকে। এই জন্য আমাদের নারীদেরকে রক্ষা করার জন্য আমাদের বাইরের যে উদ্বেগ, যে আবেগপ্রবণ যে আমাদের যে কিনা বলে কর্মসূচি, সেগুলো কিন্তু অমুসলিমদেরকে হিন্দুদের বিরুদ্ধে তাদেরকে রক্ষা করাও কিন্তু হিন্দুদের বিরুদ্ধেই একটা কি বলেন যুদ্ধ বলতে পারে। তার চেয়ে বড় কথা হলো কি জানেন, তার চেয়ে বড় কথা হলো আমাদের ভাই তো বলছে হিন্দুত্ববাদের একজন বড় নেতা, উনি তো বলেছেন, ওনাকে সবাই চিনবে নাম বললে, আমিও সঙ্গত কারণে নামটা নিচ্ছি না, উনিও বলছে যে মুসলমানদেরকে ধ্বংস করতে যদি হয় তাহলে তাদের নারীদের দিকে হাত দাও। বাস্তবে এমন ইসলাম এবং মুসলমানদের আমরা যত যুদ্ধে আমরা ইতিহাসে দেখি, সব যুদ্ধের মধ্যে যেগুলাতে পরাজিত হয়েছে তার মধ্যে অধিকাংশ যুদ্ধ এমন আছে যেগুলো নারীর কারণে। হয়তো নারী মুসলমান, হয়তো অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে নারী রেলিয়ে দিয়েছে, অথবা অমুসলিমরা মুসলমানদের নারীদের উপর অ্যাটাক করেছে। তো বর্তমান বাগুয়া ল্যাপটপ, এই যে কদিন আগে দেখলাম যমুনা টিভিতে ৬৭,০০০ বোনদের যে ভারতের পল্লীতে কি পড়লে জনপল্লীতে বিক্রি করে দিয়েছে। বর্তমানে দেখেন, এই যে আমাদের যে সমস্ত বোনেরা এদের ফাঁদে পা দেয়, ওদের পরিণতি কি হয়? পরিণতি কাউকে হত্যা করে, কাউকে পুড়ে ফেলে, কাউকে নৃশংসভাবে একদম কি বলবো দর্শন করে অথবা হত্যা করে। এগুলা দেখে এখনো আমাদের বোনরা সচেতন হচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলা কি বলছে জানেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর একটা সীমা আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে চলার জন্য একটা সীমা নির্ধারণ করে দিয়েছে। ফালা তা'তাদু, তোমরা আল্লাহর সীমা, আল্লাহর যে সীমা আছে এই সীমা অতিক্রম করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, যারা আল্লাহর সীমা অতিক্রম করে তারা হলো জালেম। তো ইনশাআল্লাহ আসলে বাগুয়া লাভটা এটা কি, এটা মানে আমাদের সামনে আলোচনা করার মতো কিছু না, আমি মনে করি আসলে খুব বেশি আলোচনা করার মতো কিছু, বরং এটা হলো সচেতনতা। এবং বোঝে নাই তো, এই যে আন্তধর্মীয় বিবাহ, এই যে আমাদের অনেক ভাই আমাদের এখন সুশীল, আমরা যাদেরকে সুশীল বলি আর কি, এই সুশীলরা কি বলে যে আন্তধর্মীয় বিবাহর কারণে নাকি ধর্মের ক্ষেত্রে যে একটা বিরোধ, ধর্মের ক্ষেত্রে যে একটা প্রত্যেকের যে একটা অন্য মায়ের যে হাই রে, আমি তো মুসলিম, সে হিন্দু, বা সে হিন্দু আমি মুসলিম, এই আমাদের মধ্যে কিরকম একটা চিন্তা চেতনা যে আমরা একে অপরের বন্ধু হতে পারি না, আমরা একে অপর আপন হতে পারি না। তো আন্তধর্মীয় বিবাহগুলোর কারণে কি হয়, বা আন্তধর্মীয় প্রেমের কারণে কি হয়, আমাদের মাঝে একটা সুসম্পর্ক তৈরি হয়। এটা মিথ্যা কথা, জানি ইসলাম আন্তধর্মীয় বিবাহ কিন্তু সাপোর্ট করে না।
ইসলামের মধ্যে আন্তধর্মীয় বিবাহ কিংবা আন্তধর্মীয় বন্ধুত্ব বলতে কিছু নাই। কেন জানেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট হয়ে বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম, মহান রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফির, তোমাদের মধ্যে একদল আছে কাফের, অমিনকুম মুমিন, আর তোমাদের মাঝে একদল হলো মুমিন। কাফের বলতে হলো অমুসলিম, সে হিন্দু হোক, শেখ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই হোক। দেখেন আমরা যদি দেখি যে কাফের এবং মুসলিম কোথা থেকে আসছে, হযরত আদম আলাইহিস সালামের থেকে আসছে। হযরত আদম আলাইহিস সালামের পরিবারের মধ্যে ততক্ষণ পর্যন্ত বিরোধ সৃষ্টি হয় না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে একজন কাফের না হয়েছে। যে কাফের হয়েছে সেই বরং, অর্থাৎ কিনা বলেন, সেই সর্বপ্রথম দুনিয়াতে হাজারে সৃষ্টি করছে, সেই সর্বপ্রথম দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, সারা পৃথিবীতে মুসলিম হলো এক মিল্লাতের, ইনিশতাকা আইন ও ইনিশতাকা কুল্লু। পৃথিবীর যে প্রান্তে যে কোনো জায়গায় যেখানে একজন মুসলিম আক্রান্ত হবে, ইনিশতাকা কুল্লু, তখন প্রত্যেকটা মুসলমান ব্যতীত প্রত্যেকটা মুসলমান আক্রান্ত। কেন? কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মহান আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন যে প্রত্যেক পরস্পর মুসলমান, প্রত্যেক হলো ভাই ভাই। সুতরাং তোমাদের ভ্রাতৃত্ববোধ আমাদের বজায় রাখতে হবে। যাই হোক, এবার আসে আমি ছোট্ট করে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। অমুসলিমদের সাথে আমাদের অবশ্যই ইনসাফ করতে হবে। অমুসলিমদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া চাই? এক নম্বর, আমাদের যারা অমুসলিম, যারা মুসলিম দেশে বসবাস করে, যারা কাফেরদের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থা বজায় না রেখে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, মুসলমানদের ক্ষতি চায় না, তাদের সাথে আমাদের অবশ্যই ইনসাফ করতে হবে। কারণ আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসে। দ্বিতীয় নম্বর হলো সন্ধি করা জায়েজ। কারণ কথার কথা, আমাদের এলাকার হিন্দুরা চলতে পারতেছে না, মুসলমানদেরকে ভয় পায়, মুসলমানদের কিনা বলে, মুসলমানদের আচার আচরণে ওরা মুগ্ধ, তো তার সাথে আমাদের সন্ধি করা জায়েজ আছে, সন্ধি করতে পারবো। এরপরে আমাদের অমুসলিমদের সাথে আচরণের ক্ষেত্রে যদি আমরা বলি, ওদের ক্ষেত্রে অনুগ্রহ করা আমাদের কাম্য। কারণ আল্লাহ তাআলা চায় না তোমরা, যেমন সূরা মুমতাহিনার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলা চায় না তোমরা ওই লোকদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধের ময়দানে যায়নি। বৃদ্ধদের অত্যাচার করো না, ঘরবাড়ি থেকে তাদেরকে বহিষ্কার করো না। তো এটা হলো কাদের ক্ষেত্রে? কোন অমুসলিম? যে অমুসলিমরা আমাদের ভালো চায়, কিন্তু যে অমুসলিমরা আমাদের নারীদের উপর আঘাত করতে চায়, যে অমুসলিমরা আমাদের সর্বোচ্চ সম্মানের উপর আঘাত করতে চায়, যে অমুসলিমরা আমাদের ইসলাম ধর্মকে ধূলিসাৎ করতে চায়, আমাদের নারীদের অবকাঠামোর উপর কালিমা লেপন করতে চায়, তাদের সাথে আমাদের কখনোই বন্ধুত্ব জায়েজ হবে না। তাদের সাথে কিসের সৌহার্দ্যপূর্ণ আচরণ, তাদের সাথে কিসের বন্ধুত্ব, তাদের সাথে কিসের সহমর্মিতা, এগুলো কখনোই হবে না। এরপরে আসেন, এটা তো হলো সিম্পল বিষয়, এটা তো ইসলাম বলে। কিন্তু দুর্ভাগ্যবশত হলো আমরা এখন মুসলমানদেরকে বন্ধু হিসেবে অমুসলিমদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লাইবা। হে ইমানদারগণ, তোমাদের মধ্যে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যারা তোমাদের ধর্মকে হুজওয়ান ওয়া লাইবা, যারা তোমাদের ধর্মকে, ইসলাম ধর্মের ক্রিয়া এবং কৌতুকের বস্তু বানিয়েছে, হাসির পাত্র বানিয়েছে, তোমাদের ধর্মের বিরুদ্ধে ক্ষতি করে, তাদেরকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কেন? কারণ মুসলিমরা হলো আদুবি, আল্লাহ বলেছে আদুবি, এরা আমার শত্রু, আদুবুকু আদুবাকুম, এবং কে মুসলিম তোমাদেরও শত্রু, তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না। এখন তাদের সাথে সহমর্মিত দেখাচ্ছে না, বন্ধুত্ব বানাচ্ছে না, বরং আমাদের আপনাদের বোন হোক, আমার বোন হোক, আমরা কি করি? আমরা তাদেরকে বন্ধুত্ব তো দূরের কথা, আমরা তাদেরকে একান্ত লোক হিসেবে বানিয়ে ফেলেছি। একান্ত লোক বানানোর ক্ষেত্রে সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম ওয়া লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদের পর কি একান্ত লোক বানাবে না, ওরা তোমাদের অনিষ্ট সাধনে কখনো কমতি করবে না। পর বলতে এখানে সমস্ত উদ্দেশ্য। তো দেখেন, এখন ওই যে আমাদের কিনা বলে, আমাদের রাফি ভাইয়া কি সুন্দর চমৎকার ভাবে একটা কথা বলেছে যে আমাদের বোনরা মনে করে না রে, সে তো আমার মাধ্যমে হয়তো ইসলামের পথে ফিরে আসবে, সে তো আমার মাধ্যমে হয়তো তার পজিশন ভালো হয়ে যাবে, সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তারা তো এমন ভাবে বলে যে তার রোজা রাখছে, যে হে তুমি শোনো, আমি তোমার কারণে রোজা রেখেছি, আমি তোমার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতেছি। এটা হলো একটা ফাঁদ। তো যারা এই ফাঁদে পা দেবে, যারা এই ফাঁদে পা দিয়ে বন্ধু নয়, সামঞ্জস্য নয়, সহমর্মিতা নয়, বরং একদম নিজের মনের মানুষ হিসেবে গ্রহণ করবে, অবশ্যই তাদের তো কি বলবো, তাদের তো অবশ্য অনিষ্ট সাধনে ওই হিন্দুরা কখনো কসুটি করবে না। এই জন্য আপনার উচিত আমাদের বোনদেরকে সতর্ক করা, এবং আমাদের বোনদের উচিত তাদের ইসলাম তাদেরকে কি সম্মানটা দিয়েছে, তারা কিভাবে চলতে হবে, সেটা অবশ্যই তাদের মাথায় রাখা। আর এই সমস্ত অমুসলিম তারা ইসলাম ধর্ম গ্রহণ করার লোভ দেখিয়ে আমাদের বোনদের ইজ্জত আবরুকে নষ্ট করতে চায়, তাদের সাথে আমাদের সম্পর্ক করা যাবে না। যদি সম্পর্ক গ্রহণ করি, তাহলে
আমি সর্বশেষ তাদের জন্য একটা হাদিস শুনিয়ে যাব, সেটি হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও হুয়া মিনহুম। তোমাদের মধ্যে কোন সম্প্রদায়, তোমাদের মধ্যে কেউ যদি কাফেরদের সাদৃশ্য গ্রহণ করে তাহলে সে তাদের মতো হয়ে যাবে। তাদের মতো না হলেও সে দুনিয়াবী কষ্ট এবং আখিরাতে কষ্টের মধ্যে পড়বে। এজন্য আমাদের সবার উচিত হলো সর্বপ্রথম নিজে সতর্ক থাকা, যাতে করে আমরা ওই যে বললাম না, ইসাবাতা মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, উম্মতের মধ্যে দুইটি দলকে আল্লাহ তাআলা, যাক সবগুলো আমরা ভুলে গিয়ে সর্বপ্রথম এই হাদিসটা মনে রাখবো যে উম্মতের মধ্যে দুইটি দলকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। তার মধ্যে এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা এখানে গজওয়াতুল হিন্দ উদ্দেশ্য নিয়েছে, তবে হ্যাঁ হিন্দুদের প্রোপাগান্ডা, মুশরিক এবং হিন্দুদের যে প্রোপাগান্ডা আছে, প্রোপাগান্ডা থেকে নিজের ধর্মকে, নিজের বোনদেরকে হেফাজত করবে, তারা অবশ্যই জান্নাতি হবে। এবং যারা এই হিন্দুদেরকে দলিস্বাদ করে হিন্দুদেরকে ধ্বংস করে অথবা হযরত ঈসা আলাইহিস সালামের দলের সাথে অন্তর্ভুক্ত হবে, তারাই হবে সফলতা, তারাই হবে জান্নাতি। যাই হোক, আমি আমার আলোচনা হয়তো লম্বা করে ফেলেছি, এর জন্য আমি খুবই দুঃখিত। আসসালামু আলাইকুম।